এই ভিডিওতে আমি মূলত মোবাইল এবং পিসি দুইটা দিয়ে ভয়েস এডিট করা শিখাবো। কারণ আমার চ্যানেলে দুই রকম অডিয়েন্সই আছে। অডিও এডিটিং এর আগে অডিও কিভাবে রেকর্ড করবেন আসেন এই সম্পর্কে একটু বেসিক ধারণা নেই। তো অডিও রেকর্ড করার জন্য আপনাকে একদমই শান্তশিষ্ট একটা পরিবেশে যেতে হবে, যেখানে কোনো প্রকার সাউন্ড বা নয়েজ নেই। দাঁড়ান, আপনাকে বনবাসে যাইতে বলি নাই। অনেকের বাসায় এরকম শান্তশিষ্ট এবং নীরব একটা জায়গা নাও থাকতে পারে। আপনার জন্য একটা সিম্পল টিপ, আপনি একদমই রাতে বা একদমই সকালে যখন আশেপাশের কোনো সাউন্ড থাকে না তখন আপনার অডিওটা আপনি রেকর্ড করুন, তাহলেই আপনি এই সমস্যাটা থেকে রেহাই পেতে পারেন। অনেকেই মনে করে যে অডিও রেকর্ড করার জন্য হয়তো বা দামি কোনো মাইক্রোফোনের দরকার। আসলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনার যদি মনে হয় আপনার মাইক্রোফোন কেনা প্রয়োজন, তাহলে 1000-1200 টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিনে ফেলতে পারেন। আর যদি আপনার কাছে সেই টাকাও না থাকে তাহলে আপনার ফোনের মাইক্রোফোনই যথেষ্ট, আলাদা করে আর কিছু কিনতে হবে না। আমি মূলত আমার কম্পিউটারের হেডফোনের যে মাইক্রোফোনটা রয়েছে এটা দিয়েই আমার ভয়েস রেকর্ড করি। এডিটিং এর জন্য আমাদের এবার কোন কোন সফটওয়্যার প্রয়োজন সেটা আপনাদেরকে বলার আগে একটা কথা বলি, এটা কোনো ওয়েবসাইট, অ্যাপস বা সফটওয়্যারের স্পন্সর্ড ভিডিও না। অডিও এডিটিং এর আগে আমাদেরকে আমাদের রেকর্ড করা অডিওটাকে এনহ্যান্স করে নিতে হবে। তার জন্য আমরা মোবাইল এবং পিসি দুটোতেই ব্যবহার করব অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটটা। পরে আমরা পিসিতে অডিওটা এডিটিং করার জন্য ব্যবহার করব পিসির জাতীয় অডিও এডিটিং অ্যাপস অডাসিটি, এবং মোবাইলে অডিও এডিট করার জন্য ব্যবহার করব মোবাইলের জাতীয় অডিও এডিটিং অ্যাপস লেক্সিস অডিও এডিটর। তো চলেন পিসির এডিটিং দিয়ে শুরু করি। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডিরেক্ট আপনারা এই সাইটটাতে চলে আসবেন। এই সাইটটার নাম হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। আপনারা চাইলে ডিরেক্ট ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেও নিতে পারেন। তো এইখানে দেখতে পারতেছেন ইনহ্যান্স স্পিচ, এইটাতে আপনারা ক্লিক করুন। এরপরে দেখতে পারতেছেন ড্রপ ফাইল টু ইনহ্যান্স। তো এইখান থেকে আপনাদের চুজ ফাইল অপশনটাতে ক্লিক করে আপনাদের অডিওটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে নিন। এরপরে এখানে অটোমেটিক্যালি আপলোডিং হতে থাকবে। তো এইখানে যে বাটনটা দেখতে পারতেছেন এইটাতে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের নরমাল ভয়েসটা শুনতে পারবেন। আর যদি এটাকে আপনারা অন করে দেন তাহলে ইনহ্যান্স হওয়া ভয়েসটা আপনারা শুনতে পারবেন। তো আমরা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিচ্ছি। অ্যাডোবি পডকাস্ট দিয়ে আপনি আপনার পিসি এবং মোবাইল দুইটাতেই প্রথমে আপনার ভয়েসটা এনহ্যান্স করে নেবেন। এরপরে আপনারা পিসির জাতীয় অডিও এডিটর সফটওয়্যার অডাসিটি ওপেন করে নেবেন। এরপরে এইখানে আপনারা লেফট সাইডের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন ফাইল আইকন, এখান থেকে ইম্পোর্ট, তারপরে অডিও, দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফাইলের নাম এবং ইনহ্যান্স ভার্সন 2 এইটা লেখা থাকে। এটাতে ক্লিক করে আপনাদের ফাইলটা আপনারা ওপেন করে নিন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এখানে শো করতেছে। এরপরে মাউসের লেফট সাইডের বাটনটাকে ক্লিক করে ধরে এইভাবে পুরো ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে উপরে চলে যাবেন ইফেক্টস, এরপরে ইকিউ এন্ড ফিল্টার, তারপরে ফিল্টার কার্ভ ইকিউ, এখান থেকে প্রিসেটস এন্ড সেটিং, এরপরে ফ্যাক্টরি প্রিসেট, তারপরে হচ্ছে বেস বুস্ট, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। ব্যাস আমাদের অডিওটাতে এখানে বেস বুস্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আবারও আমরা চলে যাব ইফেক্টস, দেন আবারও ইকিউ এন্ড ফিল্টার, তারপরে আবারও ফিল্টার কার্ভ ইকিউ, প্রিসেটস এন্ড সেটিং, ফ্যাক্টরি প্রিসেট, ট্রেবল বুস্ট, এরপরে অ্যাপ্লাই করে দিবেন। ব্যাস এখন আমাদের ভয়েসের ট্রেবলও আমরা বুস্ট করে ফেলেছি। এরপরে আবারও চলে যাবেন ইফেক্টসে, দেন ভলিউম এন্ড কম্প্রেসর, দেন নরমালাইজ, এরপরে অ্যাপ্লাই। এটা করার ফলে আমাদের ভয়েসের প্রত্যেকটা জায়গায় নরমাল শোনা যাবে। আমরা সাধারণত ভয়েস ওভার করার সময় কোথাও জোরে কিংবা আস্তে কথা বলে থাকি, সেইটা এখন আর আমাদের ভয়েসে বোঝা যাবে না। এরপরে আবারও ইফেক্ট, দেন ভলিউম এন্ড কম্প্রেসর, দেন এইখান থেকে লিমিটার, দেন অ্যাপ্লাই। বাস পিসিতে আমাদের ভয়েস এডিট শেষ। এবার এটাকে সেভ করার পালা। সেভ করার জন্য আমরা আবারও চলে যাব ফাইলে, এরপরে এক্সপোর্ট অডিও, এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটার, দেন এইখান থেকে আমাদের ফোল্ডারটাকে আমরা ব্রাউজ করে নিব। আপনি যেই ফোল্ডারে আপনার এডিটেড অডিওটা সেভ করতে চান সেটা সিলেক্ট করে নিবেন, দেন এইখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করব হচ্ছে ওয়েভ মাইক্রোসফট, দেন বাকি সব সেটিংস যা আছে তাই থাকবে। এরপরে এক্সপোর্ট, আমাদের এডিট করা অডিওটা সেভ হয়ে গিয়েছে। তো চলেন এবার মোবাইলে দেখানো যায়। তো ফোনের রেকর্ডার অ্যাপস দিয়ে আপনাকে প্রথমে আপনার ভয়েসটা রেকর্ড করে নিতে হবে। চলেন আমরাও রেকর্ড করে ফেলি। এরপরে আমরা ফোনেও অ্যাডোবি পডকাস্টের মাধ্যমে আমাদের রেকর্ড করা ভয়েসটাকে এনহ্যান্স করে নিব। এরপরে আপনারা মোবাইলের জাতীয় অডিও এডিটর অ্যাপ লেক্সিস অডিও এডিটর ওপেন করে নেবেন। এইখান থেকে ওপেন ফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপনি ওপেন করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা এখানে ওপেন হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এইখান থেকে ইফেক্টসে যাবেন, দেন এইখান থেকে ইকুয়ালাইজার এন্ড এমপ্লিফায়ার এইটাতে ক্লিক করবেন, দেন এইখান থেকে কিছুটা এরকম সেটিংস করে অ্যাপ্লাই করে দিবেন। দেন আরো একবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এইখান থেকে ইফেক্টস, দেন এইখান থেকে আপনারা নরমালাইজে ক্লিক করে দিবেন। ব্যাস আমাদের অডিও এডিট শেষ। জাস্ট এইখান থেকে উপর সেভ বাটনটিকে ক্লিক করে আপনাদের অডিওটাকে সেভ করে নেবেন। মোবাইল আর পিসিতে অডিওতে এডিট করলাম। চলেন এবার দুইটাই আপনাদেরকে শোনানো যায়। প্রথমে মোবাইলেরটা শুনি। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে মোবাইল দিয়ে রেকর্ড করা আমার একটা ভয়েস ওভার। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে মোবাইল দিয়ে রেকর্ড করা আমার একটা ভয়েস ওভার। এইবার পিসিরটা শোনা যাক। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে পিসি দিয়ে রেকর্ড করা আমার একটা ভয়েস ওভার। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে পিসি দিয়ে রেকর্ড করা আমার একটা ভয়েস ওভার। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিও তো শেষ, বাট আপনারা এই ভিডিওগুলো চাইলে এনজয় করতে পারেন। যে কোনো একটাতে ক্লিক দেন, দেখা হচ্ছে ওই ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।